গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই লাইভ ফোন ইন অনুষ্ঠান। রবিবার ঠিক এই সময়টা আপনারা অপেক্ষা করে থাকেন কখন লাইভ কথাটা ফুটে উঠবে স্ক্রিনে, কারণ এখান থেকেই তো ভালো থাকার আশ্বাস, এখান থেকেই ভালো থাকার ভরসা এবং বিশ্বাস সবটা নিয়েই কিন্তু এই অনুষ্ঠান। আর ঠিক এই অনুষ্ঠানে আপনারা কিন্তু একদম সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন। কিভাবে সেটা আপনারা সকলেই জানেন যে 25712255 এবং 40081437 এই নাম্বারে একদম সরাসরি কথা বলছেন এবং কথা বলছেন এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্বের সাথে যিনি দীর্ঘ অনেকগুলো বছর ধরে কিন্তু জ্যোতিষ তন্ত্র মন্ত্র নিয়েই কাজ করছেন এবং প্রত্যেকটি মুহূর্তে তার কাছে যারা এসে পৌঁছেছেন তারা কিন্তু জানেন কিভাবে তিনি কাজ দেন। কারণ প্রত্যেকটি সময় আমাদের জন্মছক যেমন কথা বলে, ঠিক হাতের রেখা কথা বলে, তার পাশাপাশি রয়েছে আমার বাস্তু কেমন আছে। এই সব দিকগুলোকে যদি বিচার বিশ্লেষণ করা যায় তাহলে বলাই বাহুল্য আমি ভালো থাকতেই পারি। তো সেই ভালো থাকার জন্য দরকার আমাদের সঠিক একজন অ্যাস্ট্রোলজার, যিনি প্রত্যেকটি মুহূর্তকে বিচার করতে পারবেন, জন্মছক বিচার করবেন, হাতের রেখা দেখতে পারবেন এবং অতি অবশ্যই বাস্তুতে কোথাও সমস্যা রয়েছে কিনা এবং আপনার সংখ্যাতত্ত্ব কি বলছে, এই সমস্ত দিকগুলোকে যদি কভার করা যায় তাহলে আমরা ভালো থাকবোই। কারণ আমাদের সমস্যা এক নয়, আগেও বলেছি এখনো বলছি, আমাদের সমস্যা একাধিক। তো সেই একাধিক সমস্যার সমাধানের জন্য কিন্তু রয়েছেন জ্যোতিষশাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়, যিনি দীর্ঘ অনেকগুলো বছর ধরে অত্যন্ত সুনামের সাথে সততার সাথে কাজ করে আসছেন। এবং আপনারা প্রত্যেকেই অবগত যে শ্যামনগরে যে গৃহ মন্দিরটি রয়েছে সেই মন্দিরে কিন্তু প্রত্যেকটি শনিবার মঙ্গলবার যেমন দোষখণ্ডনের কাজ হচ্ছে, ঠিক পাশাপাশি অমাবস্যা পূর্ণিমা বা যে ভালো তিথি নক্ষত্রগুলো আমরা পেয়ে থাকি পঞ্জি সেই অনুযায়ী কিন্তু কাজ হচ্ছে এবং দূর দূরান্ত থেকে মানুষ আসছেন ভালো থাকার জন্য। পৌঁছে যাব আমরা আর কয়েকদিনের মধ্যেই। আজকে রবিবার, মঙ্গলবার আমরা পেয়ে যাচ্ছি নতুন বছর, অর্থাৎ 1432। নতুন বছরে কিন্তু অনেক আশা রয়েছে, অনেক স্বপ্ন রয়েছে। কি করে আমরা ভালো থাকতে পারবো, যে সময়টা খারাপ গেছে সেই সময়টাকে ভুলে যাতে নতুন করে শুরু করা যায় তার জন্য কি করণীয় রয়েছে সবটাই জানবো এবং 1432 কেমন যাবে তার আগাম পূর্বাভাস কিন্তু আমরা দেব মঙ্গলবারের যে বিশেষ অনুষ্ঠান আমাদের থাকে সেই অনুষ্ঠানে। কাজী আপনাদের কিন্তু এই অনুষ্ঠানগুলো ফলো করতেই হবে। আজকে শুরু করব অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে এবং অতি অবশ্যই আপনারা একদম সরাসরি আমাদের সঙ্গে কথা বলছেন আর কথা বলছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়ের সঙ্গে। তিনি স্টুডিওতে উপস্থিত রয়েছেন, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। হ্যাঁ নমস্কার, সকল দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, আজ নীল ষষ্ঠী। প্রত্যেকটা মায়ের আজ উপোস থাকে সন্তানের মঙ্গল কামনার্থে। আমিও চাই প্রত্যেকটা সন্তান ভালো থাকুক, সুখে শান্তিতে ভরে উঠুক, এদের জীবন পড়াশোনায় ভালো হোক, শরীর স্বাস্থ্য ভালো থাকুক, চাকরি পাক, বিবাহ উপযুক্ত কন্যা বা পাত্র যারা আছে তাদের বিয়ে হোক। এই যেহেতু সামনে নতুন বছরে বিয়ের মাস আসছে, বৈশাখ মাস থেকে বিয়ের মাসটা শুরু, চৈত্র মাসে তো আর বিয়ে হয় না, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এবং 4 মাসের বিবাহ মাস এবং বিয়ে মাসে তাদের বিয়ে হচ্ছে না, যে একটু আগে বলা হচ্ছে বিভিন্ন রকমের ক্রিয়াকলাপ করা হয়। বহুমুখী সমস্যার মধ্যে যারা জড়িয়ে আছেন, কেউ হয়তো চাকরি পাচ্ছেন না, চাকরির জন্য চেষ্টা করছেন, কেউ বিয়ের জন্য চেষ্টা করছেন, কেউ ব্যবসা বাণিজ্য চলছে না, তারা ব্যবসা বাণিজ্য যাতে ভালো চলে তার জন্য জ্যোতিষ পরামর্শ নিয়ে থাকে। এবং বিয়ের জন্য কিন্তু অনেকেই আছে, যেহেতু বিয়ের মাসটা সামনে আসছে বৈশাখ মাস, অনেকে আসছে, কেউ বলছে আমার বিয়ে হয়েছিল একবার কিন্তু বিয়েটা ভেঙে গেছে 5-6 মাস ঘর সংসার করেছি কিন্তু পুনরায় আবার বিয়ে করতে চাই, এখন সেরকম সুযোগ সুবিধা আছে কিনা বা সামনে কোনো ভালো পাত্র পাবো কিনা বা দুজাবর হবে কিনা নাকি প্রথমই হবে, সেগুলো অনেকে চিন্তা ভাবনার মধ্যে থেকে থাকে বিয়ে সংক্রান্ত বিষয়। যেহেতু বয়সটা অনেক সময় হয়ে থাকে, কারো 30, 32, 35 বছর হলে ভাবিয়ে তোলে আদৌ আমার পক্ষে ছেলে আছে কিনা, তারা বিয়ে করে ফেলেছে। মেয়েদের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে অনেক সময় দেখে যখনই দেখবেন লেট ম্যারেজ, বিলম্বে বিবাহ হয়, তখন তাদের কিছু না কিছু একটা দোষ ধরা পড়ে ছকের মধ্যে। কারো তো কালসর্প দোষ, কারো তো বীর্যুক, কারো তো মাঙ্গলিক দোষ, কারো শনির দশা বা শনির অন্তর্দশা চলাকালীন কিন্তু বিয়েতে ভীষণ বিলম্ব হয়। বয়সটা দিনের পর দিন বেড়েই চলে, সম্বন্ধ ভালো আর আসে না। আর যেগুলো আসে বলছে অনেকে বলছে পাতে দেওয়ার মতন না, একেবারে পাত্র, সেই ক্ষেত্রে বলেছি সম্বন্ধ যাতে ভালো আসে সেই জন্য আমরা জ্যোতিষ বিষয়ের সবাইকে পরামর্শ দিয়ে থাকি এবং পরামর্শের মাধ্যমে বিধানও দিয়ে থাকি কি কি করতে, কি কি করলে ভালো তাড়াতাড়ি বিয়ে হয়। ফোনটা নিয়ে আবার বলবো। একদমই তাই, বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাম। একদম নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে বলছি, সমীর সরকার। আচ্ছা, কার জন্য জানবেন? হ্যাঁ, আমি আজকে আমার নিজের জন্য জানবো। ঠিক আছে, বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 29 জানুয়ারি 1990, সময় 8:30 PM, মুর্শিদাবাদে জন্মস্থান। আচ্ছা, রাশি লগ্ন জানেন?
হ্যাঁ, কুম্ভ রাশি সিংহ লগ্ন। 8:20 এর কাছে আমার একটা 8:30 প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে স্যার, আমি এই মুহূর্তে পিএসসি ক্লার্কে চাকরি করি। তো আমি কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের রেলের জন্য প্রিপারেশন নিচ্ছি। তো সেই পরীক্ষাগুলো 2025 সালেই হবে। তো সেটা আমার জন্য কতটা সুইটেবল হবে এবং আমি পাবো কিনা? হ্যাঁ, মানে দুঃখের সঙ্গে জানাচ্ছি আপনার দলে কুম্ভ রাশি হয়েছে, জানেন তো আপনি? হ্যাঁ, কুম্ভ রাশি সিংহ লগ্ন। হ্যাঁ, টাইমটা কখন বললেন? টাইমটা 8:30 PM। 8:30 PM বলেছেন, তাই তো? হ্যাঁ, কুম্ভ রাশি কি বলেন? হ্যাঁ, কুম্ভ রাশি ঠিকই বলেছে, 8:30 PM। হ্যাঁ, কুম্ভ রাশি হওয়ার কারণে সমস্যা একটু দেখা দিয়েছে। কি সমস্যা বলেন তো? শনির সাড়ে চলছে, যার জন্য সমস্যা। যে কোনো কাজে আপনি আগাইতে গেলে না বাধাপ্রাপ্ত হবেন। আপনার বিগত বর্ষগুলো তো একটু খারাপ হয়ে গেছে, কর্মস্থলে একটু ডিস্টার্ব হয়েছে, পিতামাতা থাকলে তারা অসুস্থ হয়ে পড়েছে, নিজেরও শরীরটা খুব একটা ভালো যায়নি, তাই তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, এগুলো হলো চলার কথা। তবে আগামী দিনটা ভালো আসছে ঠিকই, তবে শনির সাড়ে থেকে তো আপনি এখনো মুক্তি পাননি। শনির সাথে মুক্তি পেয়েছে মকর রাশি, এবং তাদের ক্ষেত্রে খুব ভালো সাফল্যের সূচনা হয়। এই বছরটা 2025 সালটা আপনার পক্ষে একটু আশাহতের যুগ, বাধার কারক হয়ে দাঁড়াবে যদি শনির সাড়ে প্রতিকার না করে থাকেন। আপনার কি শনির সাড়ে কোনো প্রতিকার আছে? নীলা টিলা আছে? না স্যার, নীলা। হ্যাঁ, শনির প্রতিকার আপনি করেননি তো। শনির প্রতিকার একটু করার ভীষণ দরকার ছিল। শনির প্রতিকার করলে আস্তে আস্তে ধাপে ধাপে আপনার কর্মস্থলটা ডেভেলপ হতো। আর সেক্ষেত্রে রবি রাহু এক ঘরে বসে আছে, তো সেক্ষেত্রে একটা অশুভ যুগ, যেখানে বসে যে শনি বুধ শুক্র মঙ্গল, শনি বুধ শুক্র মঙ্গল, সেই জন্য আপনার শারীরিক সমস্যা একটু মাঝে মধ্যে দেখা দেবে। আপনার কি কোনোদিনও কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল লাইফে? কোনো ছোটোখাটো আঘাত বা পেয়েছিলেন, হাতে পায়ে চোট শক্ত এরকম কোনো ঘটনা? হ্যাঁ, সেটা ওই করোনার সময় বাইকে গিয়ে ওই মানে অফিসে যাওয়ার সময় পড়ে গেছিলাম আর কি। হ্যাঁ, পড়ে গেছিল। যাই হোক, সেটাই দেখতে পাচ্ছি। মঙ্গল এবং শনি একই গ্রহে অবস্থার কারণে এগুলো অ্যাক্সিডেন্ট, রক্তপাত, বুঝলেন, আঘাততীয় যোগ। সে মঙ্গল শনি ভালো পজিশনে নেই, তো শুধু চন্দ্রটা আপনার বসে আছে কুম্ভ রাশিতে, সেই হিসাবে আপনার কুম্ভ হয়েছে, আর লগ্নটা হয়েছে আপনার সিংহ। সেক্ষেত্রে মোটামুটি চলছে, গতানুগতিক চলছে। তারপর একটু গ্রহণ যুগ হয়েছে, রাহু এবং রবি একই গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে একটু গ্রহণ যুগ হয়েছে। সেই গ্রহগুলো একটু প্রতিকার করতে হবে, বুঝলেন তো? মঙ্গলের প্রতিকার চাই, শনির প্রতিকার চাই, তার সঙ্গে শুক্রেরও প্রতিকার চাই। অনেকগুলো গ্রহ না আপনার অল্প অল্প করে একটু একটু করে খারাপ আছে, আর চন্দ্রটা আপনার ভালো আছে। প্রতিকার বলতে স্যার, আমার চুনি পড়া আছে, পলা পড়া আছে, আর পান্না পড়া আছে স্যার। চুনি পড়া আছে, পলা পড়া আছে, পান্না পড়া আছে। শনির প্রতিকারটা আপনার যেটা দরকার ছিল সেটা আপনার হয়নি, এটাই হয় মানে বা বুঝলেন তো? যে গ্রহটা খারাপ থাকে সেই গ্রহটা পড়তে আপনাকে দেবে না। কত লোক না আমার কাছে আসার চেষ্টা করছে, আজ যাবো কাল যাবো, কিন্তু গ্রহগত কারণে এত সমস্যা দ্বারা তারা আসতে পারছে না। তো সেই জন্য আপনারও শনির প্রতিকারটা নেওয়াই হয়নি। শনির প্রতিকারটা আপনার দরকার ছিল, হয়তো কেউ আপনাকে বলেনি, কারণ শনির সাথে আপনাকে ভীষণ কষ্ট দিচ্ছে। কর্মস্থল যেখানে আপনি অবস্থান করছেন সেখানে খুব একটা সুখে শান্তিতে নেই, তাই তো? না স্যার, সেরকম কিছু তো উপভোগ করছি না। আমি তো সেন্ট্রালের জন্য চেষ্টা করছি, রেলের জন্য। স্যার, সেটা পাবো কিনা সেটার জন্যই একটু। সেটার এবছর সম্ভাবনা কম। অবশ্যই পাবেন, পাবেন না কেন? অবশ্যই চেষ্টা যখন করছেন আপনি অবশ্যই পাবেন, তবে এবছর সম্ভাবনা কম, বুঝলেন? 2026-27 সালে হতে পারে, তার আগে শনির বলেও প্রতিকার করবেন, তাহলে খুব ভালো হবে। রাহু গ্রহটা আপনার ভালো নেই, রাহু রবির সঙ্গে যুক্ত আছে, সেটাও অশুভ। রাহু এবং শনির পালে একটু প্রতিকার করবেন, তাহলে খুব ভালো হবে। তো বৃহস্পতিটা আপনার ভালো, একাদশে বৃহস্পতি, সরকারি চাকরি কিন্তু আপনার যোগ আছে, বুঝলেন? সেটা আপনার আছে, বর্তমানে সরকারি করছেন এবং সেন্ট্রালে চাকরি চাচ্ছেন, সেটা আপনার হওয়ার সম্ভাবনা আছে। তার আগে বলবো রাহু এবং শনি একটু প্রতিকার করবেন, তাহলে খুব ভালো হবে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। চার্টের সম্ভাবনা লুকিয়ে রয়েছে, কিন্তু তার সাথে রয়েছে বাধা। তো সেই বাধাটা কি করতে হবে, অতিক্রম করতে হবে। তার জন্য যেটা আপনি করতেই পারেন সেটা হচ্ছে 9831482676 এই নাম্বারে আপনি কিন্তু সকাল 10টা এবং রাত 10টায় সরাসরি কথা বলুন, এবং যে প্রতিকারটি দরকার, যে রেমেডিটি দরকার, সেটি কিন্তু আপনি বাড়িতে বসেই পেতে পারেন। হ্যাঁ, বহুমুখী প্রতিকার করি, তন্ত্রের মাধ্যমে করি, রত্নের মাধ্যমে করি, কালার থেরাপি করি, মেটাল থেরাপি করি। অবস্থা বুঝে ব্যবস্থা, আপনার যেরকম সামর্থ্য আছে সমস্ত অনুযায়ী ব্যবস্থা হবে, বুঝেছেন? একদমই। কারণ অনেকেরই আমাদের না টেনশন থাকে যে অ্যাস্ট্রোলজারের কাছে যাব, কত টাকার একটা বিল। হ্যাঁ, অনেক টাকা না বিল, এত টাকার কোনো প্রয়োজন নেই। সামান্য টাকার মাধ্যমে মন্ত্র দিই, সবাইকে মন্ত্র দিই। যদি কাউ তো তন্ত্র মধ্যে প্রতিকার নাইবা করতে পারলো, রত্ন নাইবা করতে পারলো, তার জন্য শনির মন্ত্র আছে, রাহুর মন্ত্র আছে, রবির মন্ত্র আছে। এই মন্ত্রগুলো সবাইকে আমি দিয়ে থাকি বিনামূল্যে, নিষ্ঠার সহিত যদি জপ তপ করে, তাহলে অনেকাংশ গ্রহগুলো দেবেন খুব ডেভেলপ হবে, বুঝেছেন? যে সমস্ত কাজগুলো আপনার হচ্ছে না, পেন্ডিং হয়ে আছে, কেউ হয়তো ব্যবসা করছেন, ব্যবসা অসফল আছেন, এই মন্ত্রগুলো জপ্ত করলে ব্যবসা দেখবেন সাফল্যতা আসবে, এবং শরীর স্বাস্থ্যটা আপনার ভালো হবে। অনেক শরীরটা ভালো লাগছে না, লেথাস বা ঘুম থেকে উঠি 11টার সময়। অনেক গতকাল একটা ভদ্রমহিলা
আমার সঙ্গে ব্যারাকপুরে কথা বলে বলছি ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, একেবারে উঠতে। স্বামী আমাকে বলে দিয়ে যায় যে উঠে বড় সকাল হয়ে গেছে, কিন্তু আমি যখন উঠলাম তখন বাজে 11টা। এরকম অবস্থা কেন হচ্ছে? তারপর সে ভদ্রমালিকে মন্ত্র দিলাম, সকালবেলা ঘুম থেকে উঠবেন, প্রভাতে ঘুম থেকে উঠবেন, উঠে মন্ত্রগুলি নিঃশ্বাস হয়ে জপ্ত করবেন, শরীরটা আপনার চনমনে গেছে, সারা সর্বাঙ্গে আপনার ব্যথা বেদনা জড়িয়ে পড়ে আপনি। এরকম মন্ত্রের মাধ্যমে মানুষকে আমরা জাগিয়ে তুলি, সঠিক সময় উঠতে পরামর্শ দিই। ঠিক, দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন? রায়গঞ্জ থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্য। নাম আর ডিটেলসটা বলুন। নাম মৃত্যুঞ্জয় সাহা। ডেট অফ বার্থ? 25/5/2007। সময়? রাত্রি 7টা। জন্মস্থান? রায়গঞ্জ। আচ্ছা, 25/5/2007। কার? ওর না তো? হ্যাঁ, নিজের। আর সময় হচ্ছে সন্ধ্যে 7টা, রায়গঞ্জ। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন। আচ্ছা, কিসে পড়ে এখন? কি করছেন আপনি এখন? পড়াশোনা। পড়াশোনা। কিসে পড়ে এখন? কোন ক্লাসে? কি পড়াশোনা করছো? কি পড়াশোনা করছো শোনা যাচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ, পড়াশোনার কথা বললে পড়াশোনার কথা বললে কিছু বললে বলতে আর চাইছে মুখ না। কথা বলে। মানে কিসে ভাবতে পড়ছো তুমি? হচ্ছে। 9 10 এ পড়ছো নাকি 11 এ পড়ছো? 11 12 উঠলাম। হ্যাঁ, সেটাই বলতে, সেটাই বলার চেষ্টা করেছিলাম। কিন্তু পড়াশোনা করছো তো, পড়াশোনা হবে, অসুবিধা নাই। বুঝেছো? পড়াশোনাটা জানতে চাচ্ছ তাই তো? লেখাপড়া কেমন, ভবিষ্যতে চাকরি বাকরি হবে কি হবে না, তাই তো? হ্যাঁ, না অসুবিধা নাই। তোমার লগ্নে বসে আছে রবি এবং শুক্র, লগ্নে রবি শুক্র বসে আছে, পড়াশোনা হবে, অ্যাম্বিশন তোমার হাই আছে, সেটা আছে, ভাগ্য হবে। কিন্তু বর্তমানে দুঃখের বিষয় হলো চন্দ্র এবং কেতু গ্রহণ যুগে, চন্দ্র এবং কেতু একই রাশিতে অবস্থান করছে। সেক্ষেত্রে এটা মন মারা, মনস্তাপ, মনের মধ্যে এটা সবসময় একটা দুঃখ কষ্ট, হতাশার মধ্যে দিয়ে দিনপাত। বুঝেছো? কথাবার্তা একটু খুব কম বলো, বন্ধুর সঙ্গে তোমার কম, সীমিত বন্ধু। আর সেই জন্য কী করতে হবে? বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বলে একটু চন্দ্রের প্রতিকার করতে হবে। চন্দ্র এবং কেতু, চন্দ্র এবং কেতু একই রাশিতে অবস্থান করছে, একটু প্রতিকার করলে ভালো হবে। পড়াশোনাটা খুব ভালো হবে, পড়াশোনার মন দিয়ে করতে হবে, ধ্যান জ্ঞান মন পড়ার মধ্যে রাখতে হবে, তাহলে ভালো রেজাল্ট আরও করতে পারবে তুমি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। নাম্বার, হেল্পলাইন নাম্বারটা বলে দেবো 9831482676। হ্যাঁ, অল্প বয়সের ছেলেরা জানার প্রতি খুব আগ্রহ, মানে জ্যোতিষশাস্ত্র কত উন্নতি হয়েছে, তাই না? কম বয়সের ছেলেরা অনেক সময় পিতামাতারা ফোন করে সন্তানের জন্য, আমার সন্তানের লেখাপড়া কেমন হবে, চাকরি বাকরি হবে কিনা, এই বয়সের ছেলেদের পিতামাতারা বলে, কারণ এরা নিজেরা সরাসরি জানার প্রতি আগ্রহ প্রকাশ করছে। খুব ভালো, এই সচেতনতাটা দরকার, দরকার, ভীষণ দরকার। আমি কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করব, আমি সায়েন্স নিয়ে বসে রইলাম কিন্তু আমি পাস করতেই পারলাম না, আমার পড়াশোনা হচ্ছে না কেন, কেন মনে রাখতে পারছি না? অনেকে বিভিন্ন প্রশ্ন করে, কেন মনে রাখতে, আমি পড়ছি কিন্তু বই না, কিন্তু মনে রাখতে পারছি না, ভুলে যাই। সেগুলো আছে, সেগুলো চন্দ্রের থেকে অনেক সময় দেখা যাচ্ছে। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে। নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। কোথা থেকে বলছেন? আমি হুগলি তারকেশ্বর থেকে বলছি, হুগলি জেলা। আচ্ছা, কার জন্য জানবেন? নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। আজ শিবের নীলের ভাস শুভ হোক, একদম। সবাই সুখী হন। আপনি খুব ভালো বলছেন, যেটা বলা হয় শেষ বলে যাচ্ছেন, মানে কারো মানে বাধা নেই। আর আমি বলি 1969। আচ্ছা, কার জন্য জানবেন এটা? দিদি আমার জন্য। আচ্ছা বলুন, আপনার নামটা বলুন। শ্রী সনাতন হাজরা। আচ্ছা, হ্যাঁ। 1969 2রা জানুয়ারি। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ একদম, বলুন, সময় বলুন। রাত্রি 11টা। আচ্ছা, জন্মস্থান? হুগলি। হুগলি। অনুষ্ঠান নিয়মিতই দেখছেন? হ্যাঁ, স্যার খুব ফ্রেশ বলছেন, বলেন, আগেও বলে দিলেন। ঠিক ঠিক। রাত্রি করে রাত 11টা, হুগলি। আচ্ছা, আপনার রাশি লগ্ন জানা আছে? রাশি লগ্ন বলতে আমার একটা কুষ্টি আছে, আমি নিজে একটু পড়ি, মিথুন রাশি শুনেছিলাম। হ্যাঁ, ঠিক বলেছেন, মিথুন রাশি একদম পারফেক্ট। মিথুন রাশি কন্যা লগ্ন, লগ্নে আপনার বৃহস্পতিকে তো অবস্থান করছে, আর সপ্তমে বসে আছে আপনার রাহু শনি, সপ্তমে রাহু শনি। আমি কি কি জানতে চাচ্ছি, মানে কি করেন এখন? কর্ম করছেন তো, কাজকর্ম? মানে চাষবাস করি, তার সঙ্গে টুকটাক ব্যবসা করি। হ্যাঁ করুন, ব্যবসা আছে আপনার, ছকটা ব্যবসায়ী ছক, অসুবিধা নেই, ব্যবসা আছে, কিন্তু ব্যবসাটা মোটামুটি চলছে, মানে খুব একটা, করোনার আগে ভালো ছিল, বর্তমানটা খুব একটা ভালো যাচ্ছে না, অর্থনৈতিক একটু সমস্যা আছে। রাহু এবং শনি আপনার মীন রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে একটু অশুভ যোগ। অশুভ যোগ বলতে শরীরটা খুব একটা পারমিট করছে না, তার সঙ্গে ব্যবসা বাণিজ্য আয় উন্নতিটাও খারাপ যাচ্ছে, মাঝে মাঝে একটু ধার দেনার যোগ।
সেগুলো আপনার হতে পারে, সেগুলো থেকে একটু সাবধানে চলবেন। আর শনি, বৃহস্পতি, কেতু, শনি সমসপ্তমে দৃষ্টি করেছে, সেটা লগ্নতে দৃষ্টি করলে সেটা অশুভ ফল দেবে। পারলে একটু রাহু শনির প্রতিকার করবেন, তাইলে খুব ভালো হবে। আর এবছরটা মোটামুটি আপনার যাবে, 2026 সালটা আরও ভালো যাবে। ঠিক আছে? কিন্তু আমি বড় ঠাকুরের পুজো দিচ্ছি। হ্যাঁ, সে দেন, পুজো দেন, অসুবিধা না, পুজো দেন। তার মন্ত্রগুলো পাঠ করেন, মন্ত্র পাঠ করেন। যেহেতু আপনি একটু সাত্ত্বিক ভাবাপন্ন বোঝা যাচ্ছে, শুরুতে আপনি বিভিন্ন রকমের মন্ত্র জপ করেছেন, খুব ভালো, চিন্তা ভাবনা ভালো। তবে সেগুলো করেন। পারলে একটু কিছু বস্তুর মাধ্যমে কী হবে, কিছু জিনিস আপনাকে ধারণ করতে হবে, মেটাল হোক, রত্ন হোক, যন্ত্র হোক, কিছু জিনিস পড়লে না ভালো হয়। একদমই। আপনি একটা কাজ করুন, সেক্ষেত্রে বলবো যে ফোন নাম্বারটা যাচ্ছে, মোবাইল নাম্বারটি 9831482676, এই নাম্বারে একটু সকাল 10টা অথবা রাত 10টায় সরাসরি শাস্ত্রীজির সাথে কথা বলুন। আপনার যে সমস্যাটুকু রয়েছে সেটা কিন্তু বেরিয়ে যেতে পারবে। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, আমি প্রীতম বলছিলাম। আচ্ছা, কোথা থেকে বলছেন? মালদা জেলা থেকে। কার জন্য জানবেন? নিজের সম্পর্কে। ডেট অফ বার্থ? 16/11/2005। সময়? দুপুর 12টা। জন্মস্থান? আমার জন্মস্থান হচ্ছে মালদা জেলা। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না, জানা নেই। টাইম কত হলো? দুপুর 12টা, মালদা। আমি একটু আমার ক্যারিয়ার নিয়ে জানতে চাই। আচ্ছা। মানে বিজনেস করলে আগাতে পারি না জব নিয়ে আগাতে পারি, কোনটা আমার পক্ষে শুভ? একদম, সঙ্গে থাকবেন। হ্যাঁ, তোমার বৃষ রাশি হয়েছে। বৃষ রাশি, রাশি জানতে তো? রাশি লগ্ন জানা নেই। বৃষ রাশি তোমার মকর লগ্ন, বৃষ রাশি মকর লগ্ন। হ্যাঁ, বিজনেস আছে, কিন্তু তোমার ব্যবসা, কিন্তু তোমার বাবা মা কেউ ব্যবসা করে? ব্যবসা না, মানে সার্ভিসে আছে। তো ব্যবসা করলে কি রিলেটেড ব্যবসা আমার পক্ষে শুভ হবে? ব্যবসা মানে কি কি ব্যবসা করতে ইচ্ছা করছে তোমার বর্তমানে শুনি? আমার তো মানে গুডসের। আচ্ছা, সে করো, অসুবিধা নেই, করো, ব্যবসা চলবে। তোমাকে তোমার মঙ্গল বৃহস্পতিটা ভালো আছে তো? মঙ্গল বৃহস্পতি ভালো থাকলে মানে এই রাশি বা মানে রাশি দেখে মানে কোন ব্যবসাতে গেলে ভালো হবে একটু বলে দিলে ভালো। তোমার বলছে খাবারের সঙ্গে রিলেটেড কোনো ব্যবসা করলে কিন্তু খুব সাফল্য আসবে। খাবারের সঙ্গে রিলেটেড কোনো ব্যবসা যদি করো না, খুব কারণ বৃহস্পতি গ্রহটা না তোমার খুব ভালো, ভীষণ ভালো। বৃহস্পতি খাদ্য আইটেমকে বোঝাচ্ছে। আর অন্যান্য ব্যবসা তুমি করতে পারো, যদি শুক্র জাতীয় ব্যবসা, গোল্ড জাতীয় কোনো ব্যবসা করতে পারো, বা পারফিউম জাতীয় কোনো ব্যবসা করতে পারো, কসমেটিক জাতীয় কোনো ব্যবসা করতে পারো, তো সেগুলো তোমার চলবে, অসুবিধা নেই। ঠিক আছে? জব করলে আবার অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যেতে পারি? হ্যাঁ, সে মঙ্গল ভালো হচ্ছে তো। মঙ্গল ভালো তো প্রশাসনিকভাবে দক্ষতা আছে তোমার, সেগুলো তুমি করতো। আমার মতো বলে তুমি চাকরি বাকরির চেষ্টা করো এখন। আর ব্যবসা করতে গেলে না অভিজ্ঞতার প্রয়োজন, তোমার তো একেবারে অনভিজ্ঞ। তোমার বাড়ির কেউ ব্যবসা করো না বলছো, চাকরি বাকরি করছে। এত ব্যবসা করে নতুন করে অর্থদণ্ড তুমি না ঘটিয়ে নতুন করে চাকরি বাকরি করার চেষ্টা করো। চাকরি বাকরি করার পরে ব্যবসাটা করো। আর কি কিন্তু কি লাইনে গেলে আমার পক্ষে ভালো হবে? হ্যাঁ, লাইনে কি চাকরি লাইনে কি লাইনে গেলে ভালো হবে? এই তো একটু বললাম, দৌড় জাপ করছো, মাঠ ফাট করছো, তুমি প্রশাসন, পুলিশ, মিলিটারি, সিআরপি, এগুলো তো চেষ্টা করো। তুমি তো হাইট ভালো আছো তো, 5 ফুট 6-7 হাইট আছে তোমার। আমি পরীক্ষা দিব এবার, তো আবার ট্র্যাক করতে পারবো? হ্যাঁ, পরীক্ষা দিতে থাকো, ভালো হবে। পরীক্ষা দিতে ভালো থাকে, অসুবিধা নেই। রাহুর একটু পারলে প্রতিকার করে নাও। রাহুর প্রতিকার করে যত রকমের পরীক্ষা, মাঠ ফাট সব করতে থাকো, পরীক্ষা দিতে থাকো, তোমার চাকরি কিন্তু হবে। বুঝেছো? প্রশাসনিকভাবে দক্ষতা আছে, কর্মলাভের যোগ আছে তোমার। একটু রাহুর প্রতিকার করলে ভালো হবে। একদমই তাই। যে সমস্যাটুকু থাকে সেটা থেকে যদি বেরিয়ে আসা যায় তাহলে কিন্তু সমাধান হাতের মুঠোয়। তো সেই সমস্যা থেকে কিভাবে বেরোবেন? চাইলেই তো আর বেরোতে পারা যায় না, তার জন্য কিন্তু একটু চেষ্টা করতে হয়, সময় দিতে হয়। সেটা হচ্ছে আপনি কিন্তু চাইলেই সঠিক অ্যাস্ট্রোলজারের সন্ধান নিতে পারেন এবং তার একটা প্রপার গাইডলাইন নিতে পারেন, এবং তিনি কি কাউন্সেলিং করছেন সেটাকে ওয়াচ করে আপনি তার যে রেমেডি সেটি যদি নিতে পারেন তাহলে কিন্তু ভালো থাকতে পারবেন। এবং যে স্বপ্নটা দেখছেন যে হ্যাঁ আমি একটা প্রশাসনিক ডিপার্টমেন্টে কাজ করব, সেটি কিন্তু আপনার পক্ষে সম্ভব হবে। কিন্তু তার জন্য একদম সরাসরি কথা বলছেন 9831482676, সকাল 10টা এবং রাত 10টায় কিন্তু যথারীতি কথা বলতে পারছেন। যারা চেম্বারে আসতে চাইছেন তাদের জন্য বলবো, পেয়ে যাচ্ছেন শ্যামনগর নিজ গৃহ মন্দির, এছাড়া ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট। কালীঘাটে পেয়ে যাচ্ছেন মেট্রো স্টেশনের 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো, প্রত্যেক শুক্রবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। পাচ্ছেন দক্ষিণেশ্বরের প্রত্যেক শনিবার বিকেল 4টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। বেহালা জেমসলং সরণি সানরাইজে পাচ্ছেন আপনারা নিয়মিতভাবে, এবং পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার দিন সোদপুর চেম্বার। আসার আগে কিন্তু অতি অবশ্যই বুকিং করছেন। এবং রয়েছে হাওড়াতে পাচ্ছেন শরৎ সদনের বিপরীতে জাগৃতি চেম্বার। যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে অতি অবশ্যই বুকিং করে পৌঁছে যাওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
হ্যাঁ আমি আমাদের কাছে পরিষ্কার হলো না, বলুন কোথা থেকে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর জেলা থেকে বলছি। আচ্ছা আচ্ছা, কার জন্য জানবেন? আমার মেয়ের প্রীতম। মেয়ের জন্য? হ্যাঁ, মেয়ের ডেট অফ বার্থ। প্রীতম দাস। আচ্ছা, ডেট অফ বার্থ 31 মার্চ 2018। 31শে মার্চ 2018। সময়? 5:10। 5:10 AM না PM? সকাল না বিকেল? বিকেল বিকেল। বিকেল। জন্মস্থান কোথায়? মেদিনীপুরে। মেদিনীপুর। রাশি লগ্ন জানেন? না না না, কিছু জানা নেই। ঠিক আছে, সঙ্গে থাকবেন। হ্যাঁ, হ্যালো হ্যালো। যে মেয়ের কন্যা রাশি, কন্যা রাশি, আচ্ছা কন্যা রাশি মীন লগ্ন, কন্যা রাশি মীন লগ্ন, মানে পড়াশোনার ব্যাপারে জানতে চাচ্ছেন, লেখাপড়া কেমন হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না পড়াশোনা ভালো হবে। বুধ গ্রহটা একটু দুর্বল, বুঝেছেন? বুধ গ্রহ দুর্বল থাকলে কি হচ্ছে, একটু পড়াশোনা একটু লেথার্জি হয়, মানে একটু যদিও খুব বাচ্চা ভীষণ চঞ্চল হওয়াটাই স্বাভাবিক, এ বয়সে খুব চঞ্চল হয়, তবু বুধটা নিচস্থ, বুধের জন্য একটু গ্রিন সবুজ জামাটা পরাবেন, তাহলে খুব ভালো হবে। বুদ্ধিমত্তার পরিচয় দেবে এবং যা পড়বে তা মনে রাখবে, চঞ্চলতা নাশ হবে এবং লেখাপড়া ভবিষ্যতে ভালো হবে। শনি মঙ্গল এক করে আছে, পড়ে যাওয়ার ভয়, পতনের ভয়, একাধিকবার আঘাতপ্রাপ্তির যুগ, এত রক্তপাত হতে পারে, সেদিকে লক্ষ্য রাখবেন। কোথায় যাচ্ছে, কার সঙ্গে খেলছে, কোথায় ছোটাছুটি করছে, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। রাখলে মোটামুটি ভালো হবে। আর ভবিষ্যতে পড়াশোনার যুগ আছে। আর যেহেতু এটা লগ্নের সাড়ে সাথে চলছে, সেই জন্য কিন্তু মাঝে মধ্যে খুব জ্বর আসবে শরীরে, ওর দেখবেন হঠাৎ করে কাঁপুনি দেওয়া জ্বর চলে আসবে। আর লগ্নের সাড়ে সাথে চললে দৈহিক পীড়ন, দেহের মধ্যে বিভিন্ন রকমের আঘাতপ্রাপ্তি হয়, শারীরিক সমস্যা দেখা দেয়, চঞ্চলতা হবে, ঠান্ডা লাগবে, সর্দি কাশি শ্লেষ্মা হবে। সেগুলোকে প্রতিরোধ করার জন্য সম্ভব হলে একটা রক্ষা কবচ পরিয়ে দেবেন গলায় বা কোমরে। পড়লে কী হবে, পড়াশোনায় মনোসংযোগ ঘটবে, শরীর স্বাস্থ্যটা ভালো হবে, হ্যাঁ, চঞ্চলতা নাশ হবে এবং আপনার কথাবার্তাগুলো শুনবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবার বলবো যাদের বাড়িতে রয়েছে বাস্তু সমস্যা তারা কি করবেন। তারা এই ত্রিশক্তি, যেটা দেখতেই পাচ্ছেন, এই ত্রিশক্তিটি কিন্তু আপনারা আপনার গৃহ মন্দিরে বসাতেই পারেন এবং তার জন্য যেটা করতে হবে, আপনার নাম এবং গোত্র দিয়ে শোধন করিয়ে নিতে হবে। সংকল্প বাস্তুযন্ত্র সংকল্প করে মন্দিরের মধ্যে সংকল্প করে রেখে করার পরে তারপর বাস্তুযন্ত্র হাতে ধরে গৃহের মধ্যে স্থাপন করলে অনেকে বলে বাড়িতে ভৌতিক অভদ্র অদৃশ্য আত্মা ঘরের মধ্যে ঢুকে আছে, ভূত প্রেতের মতন ঢুকে আছে, ঘরের মধ্যে তছনছ করে যে কোথাও কোনো জিনিস রাখলে সেগুলো খুঁজে পাচ্ছি না, চাবি রাখছি সেটা কোথায় পাচ্ছি না, টাকা পয়সা রাখছি সেটা বাড়িতে কোনো কাজের লোক নেই, সেগুলো কোথায় যাচ্ছে কোথায়। সেই জন্য সমস্যাগুলো সমাধান করার জন্য বাস্তুযন্ত্র গৃহের মধ্যে স্থাপন করাবে। কেউ বলছে আমাদের ওয়াশরুমগুলো ঠিক সঠিক জায়গায় নেই, উত্তর দিকে বা পশ্চিম কোণের মধ্যে আছে, সেগুলো খুব খারাপ অশুভ যোগ, যার জন্য টাকা পয়সা জলের মতো নষ্ট হয়ে যাচ্ছে। সেগুলোকে প্রতিরোধ করার জন্য বাস্তুযন্ত্র গৃহের মধ্যে স্থাপন করলে কি হচ্ছে, আপনার টাকা পয়সা ব্যয় হবে না কারণে, এবং টাকা পয়সা আয় উন্নতির রাস্তাটা সুগমে, অসুখ বিসুখ রোগ জ্বালা ব্যাধি কমে, ঝগড়াঝাটি বিবাদ অশান্তি কমে, স্বামী স্ত্রীর মধ্যে অহরহ ঝগড়া কলহ লেগে আছে, ঝগড়া আর থামছে না, পিতা পুত্রের মধ্যে ঝগড়া, বাবার কথা মেয়ে শুনছে না, মেয়ের কথা বাবা শুনছে না বা ছেলে শুনছে না, একে অপরের মধ্যে বিরোধে চলছে, সেগুলো বাস্তুযন্ত্র দিলে কি হচ্ছে, সেগুলো গৃহের মধ্যে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারবে। একদমই, এবং এটি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা বিনামূল্যে। তাই বলবো এক্ষুনি যোগাযোগ করুন এবং এই যন্ত্রটি আপনারা বাড়িতে বসাতেই পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি আমার মায়ের ব্যাপারে জানতে চাই। আচ্ছা, আপনার নাম এবং বলুন কোথা থেকে বলছেন? আমার মায়ের নাম তন্দর সরকার। কোথা থেকে বলছেন? মালদা থেকে। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ? 18 সেপ্টেম্বর 1976। সময়? সময়টি দুপুর 3টে। দুপুর 3টে। জন্মস্থান? মালদা জেলা। রাশি লগ্ন জানা আছে? না না না, কিছু জানা নেই। ঠিক আছে, সঙ্গে থাকুন। মায়ের কি বিষয় জানবেন? শরীর স্বাস্থ্য নিয়ে, আর্থিক দিক নিয়ে একটু উন্নতি, আর একটু মানে স্বাভাবিক দিক থেকে উন্নতি। হ্যাঁ, মায়ের মেয়ের শ্বাস হয়েছে, যার জন্য শরীরটা একটু খারাপ যায়, এই জন্য প্রশ্নটা করেছেন। মায়ের দিকটা জানার প্রতি খুব আগ্রহ প্রকাশ করেছেন। শনি একটা সাড়ে চলছে, বেশ কয়েকদিন ধরে চলছে। ওই 29 তারিখের পর থেকে শনি আগমন ঘটেছে মীন রাশিতে, তখন থেকে মেষ রাশিকে ধরেছে। আর তারপরে লগ্নটা হয়েছে বৃষ লগ্ন। বৃষ লগ্ন খুব ভালো, শুভ লগ্ন, কিন্তু অষ্টমে বসে আছে রবি বুধ মঙ্গল। অষ্টমে রবি বুধ মঙ্গল বসা থাকার কারণে শারীরিক সমস্যা একটু দেখা দেবে। শরীরটা কি একটু খারাপ যাচ্ছে বর্তমানে? হ্যাঁ, মানে ডাক্তার পরামর্শ নিচ্ছে, তার পাশাপাশি শারীরিক দিক থেকে একটু মানে বহু ডাক্তার দেখাচ্ছেন, দেখানো সত্ত্বেও মানে শরীরটা ভালো যাচ্ছে না, মুদ্রা কথা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, একটু সাথে সাথে একটু প্রতিকার করে দেবেন। আমরা তন্ত্র মধ্যে দক্ষিণাকালী তার সঙ্গে মহামৃত্যুঞ্জয় কবচ করে থাকি, পারলে একটু ধারণ করাবেন।
বুঝেছেন? পুষ্টালো প্রতিকার হয়, অনলাইনে পাঠিয়ে দেওয়া হবে। আর এগুলো করার না ভীষণ দরকার। কেন জোর দিয়ে বলছি, ডাইরেক্ট আপনার সরাসরি বলছি, যেহেতু শনির সাহায্যাতি আর মায়ের বয়স হয়েছে, বুঝেছেন? এই বয়সে রক্ত সঞ্চালন না, সারা অঙ্গে ব্যথা বেদনা হবে, বুঝেছেন? কোমর থেকে আরো পায়ের গেট থেকে মাথা যন্ত্রণা সব করবে। সেই জন্য ভীষণ দরকার তন্ত্র মধ্যে ক্রিয়াকলাপ করে না, একটা মহামৃত্যুর যন্ত্র পড়ালে শরীরটা ভালো হবে, বুঝেছেন? চলাফেরা করতে পারবে, কাজকর্ম করতে পারবে, স্বাভাবিক জীবন লিড করবে। নাহলে বয়সটা খুব একটা হয় না, এই বয়সে না একটু বিছনায় পড়ে যাওয়ার ভয়, মানে কোথাও বাইরে বেরোতে কিছু পাঠাতে গেলে সাহস পাবে না, যেতে ইচ্ছা করবে না, বলছে না যাবো না, কেমন একটা ভয় লাগছে, আতঙ্ক লাগছে। সেই আতঙ্কগ্রস্ত ভয়ভীতকে কাটানোর জন্য ব্যবস্থাপত্র করা হবে। আর তারপরে মন্ত্র দেওয়া হবে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলছি, বাস্তু একটু প্রবলেম আছে। হ্যাঁ, বাস্তব প্রবলেম দেখতে পাচ্ছি তো। বাস্তব প্রবলেম যে কারণে আপনারও সমস্যা চলছে, বুঝেছেন? সেভাবে তো আপনার আয় উন্নতি, শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যাচ্ছে না, সবারই যাচ্ছে না। সেই জন্য বাস্তু যন্ত্র দেওয়া হবে। তা বলছি, কোন রেমেডি বা কোন ভগবানের পুজো করলে? এই যে এতক্ষণ বলা হলো আপনাকে, এতক্ষণ বলা হলো রক্ষা কবচ দিতে হবে, তার সঙ্গে মহামন্ত্র যে পদার্থ, মন্ত্রের লিস্ট দেওয়া হবে, মন্ত্রগুলো জপ তপ করবে। আমরা মাকে মন্ত্র দেবো, শিক্ষা মন্ত্র, আমি দীক্ষা দিই না, শিক্ষা মন্ত্রের মাধ্যমে শরীর স্বাস্থ্যকে ডেভেলপ করবে, গৃহের মধ্যে শান্তির বাতাবরণ হবে, আয় উন্নতির রাস্তাটা খুলে দেবে, টাকা পয়সা যে ব্যয় হচ্ছে সেই ব্যয়টাকে প্রতিরোধ করবে। সকাল 10টায়, রাত 10টায় 9831-এ ফোন করবেন। এই নাম্বারে ফোন করেন, আমার সঙ্গে কথা বলতে পারেন সরাসরি, কী কী লাগবে, কত টাকা খরচা পড়বে, হ্যাঁ কীভাবে আপনি জিনিসটা পাবেন, সব বলে দেওয়া হয়। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একটু সরাসরি যোগাযোগ করতেই হচ্ছে 9831482676। এবার আসবো যারা ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় সাফল্য আসছে না, বা প্রচুর টাকা আপনি ধার করে ফেলেছেন, ঋণ নিয়ে ফেলেছেন, ঋণে জর্জরিত হয়ে যাচ্ছেন, কি করবেন? এই ব্যাপার বৃদ্ধি যন্ত্রম কিন্তু আপনাকে ব্যবসা স্থলে রাখলে দেখবেন আয় উন্নতির রাস্তায়। ব্যবসা দেখেন আপনার খুব চলছে, অনেকে বলছে কাস্টমার প্রচুর ছিল, সেই কাস্টমার গুলো না চলে যাচ্ছে, পুরোনো কাস্টমার গুলো আমি যাচ্ছি, যাতে আমি সেই জন্য শাস্ত্রী যে আমাকে ব্যবস্থাপত্র করে দিন, এবং পুরোনো কাজটাগুলো চলে আসবে। আর সবার উদ্দেশ্য ব্যবহার ভালো বাড়াতে, ব্যবহার ব্যাতে ব্যবহার বতে বচনময়ী, কথাবার্তার মধ্যে আন্তরিকতা ভাব থাকতে হবে, আর সততা রক্ষা করে চলতে হবে। যাকে যে জিনিসটা দিচ্ছেন আপনি সঠিক জিনিসটা দিতে হবে এবং বলতে হবে এটা এই দাম এই জিনিস, ঠিক আছে? তাহলে পুনরায় কাস্টমার একবার ঠকে গেলে আসার যাতে না আসে, সেই জন্য সঠিক জিনিসটা দিলে পুনরায় আবার আসবে, একজন 10জনকে নিয়ে আসবে, পাড়াপড়শিকে নিয়ে আসবে, তখন আপনার দেখবেন সুনাম অর্জন করবে। একদমই। তো সেক্ষেত্রে বলবো যে এটিও কিন্তু একদম বিনামূল্যে পেয়ে যাচ্ছেন, অপেক্ষা শুধুমাত্র আপনাদের যোগাযোগ করার। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি রামরায়গড় থেকে ইতিকারা বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য জানবো। মেয়ের নাম আর ডিটেলসটা বলুন। নাম 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 হচ্ছে ঋদ্ধিমা বেরা। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 2010 সালের, মানে 24শে জানুয়ারি রাত্রি ডেট দেখালো তো, ওটা 25শে জানুয়ারি হলো। হ্যাঁ 25 জানুয়ারি। সময়টা বলুন। 25শে জানুয়ারি সোমবার হলো, তাহলে টাইমটা হচ্ছে রাত্রি, ওই রবিবার ওই রাত্রি 1:27 হয়েছে। ঠিক আছে। হ্যাঁ 25 জানুয়ারি কত সাল? 2010। হ্যাঁ, সময়টা কি বলছেন? রাত 1:27। 1:27। ঠিক আছে, রবিবার রাত্রি, ঠিক, হ্যাঁ হ্যাঁ। সোমবারই 12টার পর যেহেতু। আচ্ছা, জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া। রাশি লগ্ন জানেন? রাশি লগ্ন জানা আছে? না না, রাশি লগ্ন জানা কিছু জানেন? হ্যাঁ, মেষ রাশি লেখা নাও একটু। মেষ রাশি যেহেতু খুবই বাচ্চা, খুব একটা বেশি বয়স হয়নি, বুঝেছো? কম বয়স হয়েছে, 13-14 বছর বয়স হতে হয়েছে। আর মেষ রাশি লেখানো, রাশিটা লেখানো মেষ রাশি হয়েছে, বুঝেছো? মেষ রাশি বৃশ্চিক লগ্ন। আপনার টেলিভিশনের সাউন্ডটা আগে বন্ধ করুন। হ্যাঁ বন্ধ আছে। হ্যাঁ, ফিডব্যাক আসছে। হ্যাঁ বলছি মেষ রাশি বৃশ্চিক লগ্ন। মেষ রাশি বৃশ্চিক লগ্ন হওয়ার কারণে কি ভীষণ চঞ্চল হবে, ভীষণ চঞ্চল, পড়াশোনায় মন বসবে না, বুঝেছো? উদাসীনতা ভাব, হ্যাঁ সেটা কাটিয়ে নিয়ে বসে থাকবেন। সদ্য ঢুকেছে তো শনির রাশিতে, সদ্য মেষ রাশিতে শনির আগমন ঘটেছে। সেই জন্য বলছি যাদের এই মেষ রাশি বা কুম্ভ রাশি বা মীন রাশি, তাদের ভীষণ প্রতিকারের ভীষণ দরকার, বুঝেছো? জ্যোতিষ পরামর্শ খুব দরকার। সেই জন্য বলছি পড়াশোনা যাতে ভালো হয়, তার জন্য বৃশ্চিক হচ্ছে লগ্ন। বৃশ্চিক লগ্ন কি হলো? মনের কেন চন্ড নিচস্থ, সেই জন্য চন্ডের প্রতিকার করতে হবে, শনির প্রতিকার করতে হবে, করলে তো খুব ভালো ফল দেবে। চন্দ্র শনি রাহু, চন্দ্র শনি রাহুর প্রতিকার করলে দেখো পড়াশোনা খুব ভালো হবে, তোমাদের কথাবার্তা শুনবে, রাগ কমে যায়, মাঝে মাঝে খুব রেগেও যায়। রেগে যায় তো, মানে পড়াশোনাটা নিয়ে কথা বললে আগে ভালো পড়াশোনা করতো, এখন বললে এখন সত্যিই চঞ্চল হয়ে গেছে। হ্যাঁ, এখন রিসেন্ট শনি, ওর কোনো দোষ নাই, গ্রহগত কারণে হচ্ছে, বাচ্চাটার কোনো দোষ নাই, ও ঠিকই আছে, আগের মতনই আছে, কিন্তু গ্রহগত কারণে শনিটা ওর মাথার মধ্যে চলে আসে, যার জন্য কথাবার্তাগুলো শুনছে না, একটু উল্টো পাল্টা আচরণ করছে,
বুঝেছো? তো সেগুলোকে খণ্ডন করতে হবে। তুমি যখন রামরাজাতলায় অসুবিধা নেই, খুব পরিচিতি জায়গা আমার। আমি আগে বসতাম পাড়া হাউসে, আগে বসতাম, দীর্ঘদিন বসেছি পাড়া হাউসে, করোনার আগের কথা বলছি। তো রামরাজাতলায় কাছাকাছি আছে, তুমি পারলে ফোনে আমার সঙ্গে প্রতিকারের ব্যবস্থাপত্র করতে পারো। ফোনে কথা বলে সকাল 10টা রাত 10টা 9831482676 এই নাম্বারটা সেভ করে নাও, ঠিক আছে? করে আমার সঙ্গে সকালে কথা বলো। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। সত্যি গ্রহ নক্ষত্রের মারপ্যাচে আমাদের কতটা সমস্যায় পড়তে হয় যে আমরা একই মানুষ, কিন্তু গ্রহ নক্ষত্রের সঞ্চারের সাথে সাথে কিন্তু আমাদের অনেক বদলে যায়, চারিত্রিক বদলে যায়। আমরা গ্রহ নক্ষত্রের কারণে আমরা সবকিছু বদলে যায়, উল্টো পাল্টা বা আমার সঙ্গে আচরণ বিধি খারাপ করি, গ্রহ আমাদেরকে করাচ্ছে। বুঝেছো? কথা বলেন না, শনি চেপে গেছে, এবং শনি গ্রহ চেপে গেলে পিতামাতার সঙ্গে উল্টো পাল্টা, পাড়াবর্ষীর সঙ্গে আচরণ বিধি খারাপ করে, টাইম টু টাইম বাড়িতে ঘুমবো না, টাইম টু টাইম ঘুমাবো না, টাইম টু টাইম খাওয়া দাওয়া করবো না। বুঝেছো? টোটাল পরিবর্তন। সে পরিবর্তনটাকে কাটানোর জন্য জ্যোতিষ পরামর্শের ভীষণ দরকার। জ্যোতিষীরা বিভিন্ন রকমের বিধান দিয়ে থাকে, যেমন একটু বললাম কালার থেরাপি দেবে, মেটাল থেরাপি দেবে, রত্নের মাধ্যমে প্রতিকারী, তন্ত্রের মাধ্যমে প্রতিকারী, মন্ত্রের লিস্ট দেয়। যারা একেবারে পারবে না তাদের মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ তপ করো। এই যে একটু আমার ঘুম থেকে 11টার সময় ঘুম থেকে ওঠে, তাকে 6টার সময় ঘুম থেকে উঠেছে, কে আনিয়েছে? আমি এনেছি। এত মোটামুটি জ্যোতিষ পরামর্শ ভীষণ দরকার। সে মন্ত্রগুলো 6টার সময় পাঠ করতে হবে। একদম 6টার সময় ঘুম থেকে উঠতে বাধ্য হয়েছে, 11টার সময় উঠে না। এতে কি হচ্ছে? শরীর স্বাস্থ্যটা, মনটা ভালো হচ্ছে, লেথার্জি ভাবটা, যে শরীরটা আরও খারাপ দেবে। অত্যাধিক ঘুম তো খারাপ জিনিস, অত্যাধিক ঘুমলে আপনার দুর্বলতা চলে আসবে, প্রেশার লো হয়ে যাবে। বুঝেছো? ঠিক আছে, হ্যাঁ, দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যালো, কোথা থেকে বলছেন? আমি হাওড়া রামরাজাতলা থেকে বলছিলাম। আচ্ছা বলুন, কার জন্য জানবেন? আমার মেয়ের সম্বন্ধে একটু জানবো। মেয়ের নাম বলুন, মেয়ের নামটা বলুন। লাবণ সামন্ত। আচ্ছা, ডেট অফ বার্থ? 1997, 25শে ফেব্রুয়ারি, 25/2/1997। আচ্ছা, সময়? 12:37 দুপুর। জন্মস্থান কোথায়? হাওড়া। রাশি লগ্ন জানেন? হ্যাঁ হ্যাঁ বলুন একটু। মিথুন রাশি। না কন্যা রাশি, মিথুন লগ্ন। ঠিক বলেছে, একদম পারফেক্ট। কন্যা রাশি, মিথুন লগ্ন। হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় বৃহস্পতি, এটা আপনার, এটা মেয়ে না, আমার মেয়ের জন্য আমি জানি। ও মেয়ের, আচ্ছা মেয়ের বৃহস্পতিটা ভীষণ দুর্বল। বুঝেছো? বৃহস্পতিটা ভীষণ দুর্বল। আর 1, 2, 3, 4 মেয়ের একটু মাঙ্গলিক দোষ হয়ে গেছে। বুঝলেন? চতুর্থে মঙ্গল অবস্থান করছে, চতুর্থে মঙ্গল অবস্থান করলে একটু মাঙ্গলিক দোষ হয়। আর সেই ক্ষেত্রে বলছি মাঙ্গলিক দোষটা পারলে একটু কাটাতে হবে। আর মেয়ের কি বিয়ে টিয়ে হয়েছে না চেষ্টা করছো? হ্যাঁ, ওই মাঙ্গলিক দোষটা কাটাতে, মাঙ্গলিক দোষের কারণে বিয়েটা বিলম্ব হচ্ছে গো। সম্বন্ধ টুকটাক আসছে, খুব একটা মনের মতন আসছে না, পাতে দেওয়ার মতন না। সেই জন্য মাঙ্গলিক দোষটা তুমি অবশ্যই কাটিয়ে নাও। মাঙ্গলিক দোষ কাটলে মেয়ের বিয়ে কিন্তু আসন্ন, শীঘ্রই বিয়ে হয়ে যাবে মেয়ের। মাঙ্গলিক দোষ কাটাতে হবে। তার সঙ্গে বৃহস্পতির গ্রহটা দুর্বল, মানে আপার লেভেলের লোকগুলো ওর সহানুভূতির হাত বাড়াচ্ছে না। বুঝেছো? গার্জিয়ান স্বরূপ যারা আছে, সম্বন্ধ দেখতে আসে, তারা না করে দিচ্ছে। সেই জন্য বৃহস্পতি মঙ্গল চন্দ্র এবং 4টা গ্রহের প্রতিকার করলে খুব ভালো। তোমার মেয়ে কিন্তু ভীষণ ভালো, খুব নরম বনের মানুষ, আর 5টা মেয়ের চেয়ে অনেকটা পৃথক। বুঝেছো? কথাবার্তা খুব কম। হ্যাঁ, বিয়ে কত বছর বয়সে আছে, কি করতে হবে? হ্যাঁ, বিয়ের জন্য তুমি আমার সঙ্গে সকালে অথবা রাত 10টায় একটু ফোন করো। মেয়ের একটু প্রতিকারের ভীষণ দরকার আছে। বুঝেছো? প্রতিকার করলে মেয়ের বিয়েটা হয়ে যায়। প্রতিকার ছাড়া বিয়ে হবে না। দিন দিন বয়সটা বেড়েই চলবে, তারপর শরীরটা খারাপ হয়ে যায়। গ্ল্যামারটা, মেয়ের চেহারাকে কত সুন্দর ছিল, গোলাকৃত মুখ ছিল, গোলগাল মুখ, যে কোনো লোক দেখলে পছন্দ করে ফেলতো। কিন্তু সেই মেয়েটা আস্তে আস্তে নিঃশ্বাস টাইপের হয়েছে, কথাবার্তা কম বলছে, কারোর সঙ্গে ওটা মেলামেশা করছে না। সেই দোষগুলোকে কাটাতে হবে। সব গ্রহের ফেরে হচ্ছে, কিন্তু সব গ্রহ নক্ষত্র করিয়ে দিচ্ছে। তো সেই জন্য বলছি সকাল 10টা রাত 10টা 9831 এই নাম্বারটা, 9831 কথা বলবে। দেখো নাম্বার চলছে নিচ দিয়ে, 9831 এই নাম্বারটা সেভ করে নাও। এই নাম্বার রাত 10টা সকাল 10টা ফোন করো, কিছু প্রতিকার করে দেবো, অসুবিধা নেই। রামজাদল আমার খুব পরিচিতি জায়গা, আমি পাড়া হাউস আগে বসতাম, দীর্ঘদিন বসেছি পাড়া হাউসে। বুঝছো? পাড়া হাউসে আগে বসতাম, এখন বসি না। পাড়া হাউসে আগে বসতাম। তুমি আমার সঙ্গে ফোনে বলে দিও, তার আমি বলে দেবো কোথায় কোথায় পাবে আমাকে। হ্যাঁ, ভালো থাকো, ভালো থাকো। ফোন করার জন্য 9831482676 সকাল 10টা এবং রাত 10টা একদম ঘড়ি ধরে ফোন করুন আর জানুন আপনার জীবনে কোথায় সমস্যা রয়েছে এবং সেখান থেকে বেরোনোর জন্য কি ওয়ে আউট রয়েছে, কি রেমেডি রয়েছে, সবটাই কিন্তু বলে দেওয়া সম্ভব। প্রচুর মানুষ যারা এসেছেন ইতিমধ্যে তারা কিন্তু রেজাল্ট পেয়েছেন এবং শ্যামনগর নিজ গৃহমন্দির যেটি রয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটি শনিবার, মঙ্গলবার এবং প্রচুর লোকে বিয়ে দিয়েছি। বিয়ের যখনই আসে না, প্রচুর লোকে বিয়ের কথা মনে হয়। এই যে মাঙ্গলিক দোষ তো কিছুই না, আমার বা হাতের খেলা বলেছে। মাঙ্গলিক চতুর্থ মঙ্গল যাদের, অষ্টম মঙ্গল যাদের, দ্বাদশ মঙ্গল মারাত্মক মঙ্গল যাদের, তাদেরও আমি বিয়ে দিয়েছি। কারোর বয়স 40 বছর হয়েছে, 42 বছর বয়সে, তারা মেয়ের বাবা মা বলছে এই বয়সে ছেলে কি আর থাকে, 2 যাবার চলে আসবে। কিন্তু আমার মেয়ের তো বিয়ে হয়নি, তাদেরকে আমি বিয়ে দিয়েছি। প্রথম বরের সঙ্গে
আমি বিয়ে দিয়েছি, বুঝছো, বিবাহ বিচারে আমি সিদ্ধস্ত, বিয়ে ধরি আর দিই, হাতে ধরি এরকম। যেহেতু সামনে এখন বিয়ের মাস চলছে, জোর গলায় বলছি, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস প্রচুর বিয়ে দেবো, নাই নাই করে 60 থেকে 70টা আমি বিয়ে দেবো, বুঝছো। যারা আমার ফোনটা নিয়ে নেয়, একজন বন্ধু রয়েছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন? নমস্কার আপনাকেও। কোথা থেকে বলছেন? আমি বজবজ থেকে বলছি। কার জন্য জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানতাম। হ্যাঁ বলুন, নাম বলুন আর ডিটেলসটা। আচ্ছা, নাম হচ্ছে সন্দীপ পাল। আর ডেট অফ বার্থ হচ্ছে 15/10/1973। সময় 6টা 20 সন্ধ্যাবেলা। জন্মস্থান কলকাতা। রাশি লগ্ন জানা আছে? না, রাশি লগ্ন জানি না। আচ্ছা, অনুষ্ঠান নিয়মিত দেখছেন না আজকে প্রথম? না না, আমি নিয়মিত দেখি ওনার অনুষ্ঠান। আজকে কি ভাগ্যবশত লাইনটা পেয়ে গেছি, খুব ভালো লাগছে। ঠিক। আমার রাশি লগ্নটা একটু লগ্ন তুলা লগ্ন লিখে নিন, তুলা লগ্ন বৃষ রাশি, তুলা লগ্ন বৃষ রাশি লিখে নিন একটু। 15/10/1973। হ্যাঁ বললেন তো। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যা 6:20। হ্যাঁ, তুলা লগ্ন লিখেছেন, তুলা লগ্ন বৃষ রাশি লিখেছেন, তুলা লগ্ন বৃষ রাশি লিখেছেন, সোমবারে জন্ম, সোমবার জন্ম। হ্যাঁ, তুলা লগ্ন বৃষ রাশি লিখে নিন। হ্যাঁ লিখে নিয়েছি। হ্যাঁ, এখন আপনার সমস্যা কি কি চলছে? এখন সমস্যাটা কি কি চলছে? আচ্ছা, আমাকে একজন বলেছিল যে মেষ লগ্ন, একটুখানি ভালো করে দেখবেন। মেষ লগ্ন বলেছে? হ্যাঁ, 15/10/1973। আপনার ছটা কত? ছটা সন্ধ্যাবেলা? 6:20। হ্যাঁ সন্ধ্যাবেলা। ও সন্ধ্যাবেলা, সকালবেলা করা হয়েছে? সন্ধ্যা 6:20। সন্ধ্যা 6:20। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দাঁড়ান। হ্যাঁ একই, আপনার লগ্নে মঙ্গল, একটু মাঙ্গলিক দোষ হয়েছেন আপনি, তাই তো? হ্যাঁ, লগ্নে মঙ্গল আছে। হ্যাঁ ঠিক আছে, ও সকাল ধরা হয়েছিল, সন্ধ্যা হয়েছে এখন তো মাঙ্গলিক চেঞ্জ হয়ে গেছে। অ্যাকচুয়ালি মাথাতে যে আমার একটু কর্ম নিয়ে সমস্যা, আমি বিভিন্ন জায়গায় কর্ম করেছি, কোন জায়গায় সাহিত্যের অভাব, যে মাঙ্গলিক দুষ্ট, মাঙ্গলিক দুষ্ট শুধু বিয়ের ক্ষেত্রে না, কর্মক্ষেত্রে সমস্যা হয়, শারীরিক সমস্যা, হজমের গোলমাল হয়, বুঝেছেন, আপনার প্রেশারটা বেড়ে যাবে, এগুলো হয়। তো সেক্ষেত্রে হচ্ছে মঙ্গলের হ্যাঁ, কর্মের সমস্যাটার কারণে হচ্ছে মাঙ্গলিক দোষের কারণে কর্ম সমস্যায় চলে আসে। তারপরে বৃহস্পতিটা তো খুব দুর্বল, সেটা আপনি জানেন তো। মকর রাশিতে বৃহস্পতি আপনার অবস্থান করছে, একেবারে নিচস্থ। বৃহস্পতি আমাদের কি দিচ্ছে? অর্থ লক্ষ্মীর সাফল্যের কারক। তো সেই বৃহস্পতিরা আপনার দুর্বল। আপনি যেখানে কাজকর্ম করতেন সেখানে আপার লেভেলের লোকগুলো আপনার বিরুদ্ধাচরণ করছে, তারা আপনার সহানুভূতির হাত বাড়াচ্ছে না। সেই জন্য কী করতে হবে? বৃহস্পতি মঙ্গলের প্রতিকার করা, ভীষণ দরকার। আপনি কিন্তু ভীষণ ভালো মনের মানুষ, সবার সঙ্গে হাসি খুশি কথাবার্তা, মেলামেশা, আন্তরিকতা, হাস্যরত ভাব। কারণ বৃষ রাশি হলো চন্ড, হলো তুঙ্গস্থ চন্ড। আর যাদের তুঙ্গ চন্ড থাকে তারা মানুষ হিসেবে ভীষণ ভালো হয়, কিন্তু বৃহস্পতি দুর্বল থাকার কারণে আপনার সঙ্গে কিন্তু মানুষ ভালো আচরণ করছে না। সেই জন্য কি করতে হবে? বৃহস্পতির প্রতিকার করলে অর্থ চলে আসবে, বুঝলেন? ভালো জব পাবেন, ভালো। হ্যাঁ, তন্ত্রমতে তারা যন্ত্রম দিয়ে থাকি তো, বৃহস্পতির অধিপতি হলো তারা, সেটা ক্ষেত্রে আমরা তারা যন্ত্রম প্রয়োগ করে থাকি। তারপরে লগ্নে মঙ্গল বসে আছে, সেক্ষেত্রে মাঙ্গলিক যন্ত্রম দিতে, বগলামুখী যন্ত্রম দিলে ভালো ফল পাবেন। তাহলে আপনার চট করে ভালো জায়গায় জব পাবেন। এখন আপনার বয়স খুব একটা বেশি হয়নি, কিন্তু এখন ভালো চাকরি বাকরি পাওয়ার সুযোগ সুবিধা এখনো আছে, যেহেতু আপনার কাজ জানার লোক, তাই তো? কাজ জানার লোক, সেই হিসাবে আপনার অগ্রাধিকার সর্বক্ষেত্রে হওয়া উচিত, কিন্তু সেটা আপনার হচ্ছে না, বাধা আছেন। সে বাধাকে ওভারকাম করার জন্য আমার নাম্বারটা সেভ করে 9831 নাম্বারটা সেভ করে নিন। সেভ করে সকাল 10টায় রাত 10টায় আমার সঙ্গে ফোনে কথা বলবেন। এখন বিস্তারিত আলোচনা করা সম্ভব না। সকাল 10টায় রাত 10টায় করে নবাংশ, ভাব বিচার, দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, সূক্ষ্ম দশা বিচার করে তারপরে সকালবেলা আপনাকে রেজাল্ট দেবো, ঠিক আছে? একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একটু সরাসরি যোগাযোগ করুন, নাম্বারটা নোট ডাউন করে নেবেন, 9831482676। এই নাম্বারে একদম সকাল 10টা রাত 10টায় কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। নমস্কার, দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি জয়পুর থেকে বলছিলাম। আচ্ছা, কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য। মেয়ের নাম আর ডিটেলসটা বলুন। অদিতি সরকার, 2005 নভেম্বরের 6 তারিখ। আচ্ছা, সময়? সময় 12:30 সকাল। জন্মস্থান? জয়পুর। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে?
মকর রাশি। আচ্ছা, লগ্ন জানা নেই, ঠিক আছে, মিলিয়ে নেবেন একটু। ও নভেম্বরের 8 তারিখ জন্ম। হ্যাঁ, ও 6 বললেন তো, তাহলে না, 8 তারিখ, একদম ভুল বলে আচ্ছা, ফেলেছি। শুনতে এখানে 6 লেগেছে। যাই হোক, তাহলে না হলে পুরো ইনফরমেশনটাই ভুল হয়ে যাবে। কি বিষয়ে জানতে চাইছেন? 2005। মেয়ের বিয়ের হ্যাঁ, জন্য 2005 নভেম্বরের 8। আর টাইম হলো 12:30, মানে দিনের বেলা। দিনের বেলা, দুপুর 12:30। আচ্ছা, মেয়ের বিয়ের বিষয়ে জানবেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, মেয়ের মকর রাশি, মকর রাশি মকর লগ্ন, বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ বলেছি। হ্যাঁ, মকর রাশি মকর লগ্ন। তারপরে আপনার মেয়ের মাঙ্গলিক হয়ে গেছে। মাঙ্গলিক হওয়ার কারণে না বিয়েতে একটু বিলম্ব। মাঙ্গলিক ছেলের সঙ্গে বিয়ে দেবেন, জোটক বিচার অবশ্যই করবেন, যেহেতু আপনার মেয়ের বয়স ভীষণ কম। এখন যদি কোথাও বিয়ে দিয়ে দেন তাড়াহুড়া করে, গায়ে যদি দাগ লেগে যায় পরে কিন্তু সেই দাগ আর মুছতে পারবেন না। সেই জন্য কি বলছে, আপনার মেয়ের যখন মাঙ্গলিক পাত্রের সঙ্গে বিয়ে দিতে হবে। মাঙ্গলিক পাত্র অবশ্যই আপনি পাবেন, কোনো ব্যাপার নেই, তাড়াহুড়ার কোনো ব্যাপার নেই। তারপরে মাঙ্গলিক দোষটাকে একটু কাটিয়ে নেবেন। আর আপনার এতদিন তো মেয়ের শনির একটু সাথে ছিল, যার জন্য পড়াশোনা মানে একটু বাধা গেছে, তাই কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও মানে প্রেম করে একজনের সাথে, তার সাথে আমরা বিয়ে দেওয়ার চেষ্টা করছি। তার ডেট অফ বার্থ নিতে হবে তো, তার ডেট অফ বার্থ নিয়ে সকালবেলা কথা ম্যাচ ম্যাচিং করতে হবে। এক জায়গায় ভালোবাসে তার সঙ্গে দিয়ে দিতে এমন কোনো কথা নেই। আপনার মেয়ে কিন্তু ফেললে না। এত মেয়ে আপনি জন্ম দিয়েছেন, মেয়ে যাতে সুন্দরভাবে সংসারটা করতে পারে, শান্তিপূর্ণভাবে যে সংসার করতে পারে, সেটা প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। এত ছেলেটার জন্ম তারিখ অবশ্যই আপনি নেবেন। নেওয়ার পরে জুটক বিচার করে দেবেন এই ছেলের ক্ষেত্রে বিয়ে দেওয়া চলবে কি চলবে না, বুঝলেন? হ্যাঁ, মেয়ের মাঙ্গলিক আছে, কথাটা মাথায় রাখতে হবে। আর সকালে আপনি অবশ্যই ফোন করবেন, আপনার ভীষণ দরকার ফোন করার, বুঝেছেন? কারণ মেয়ের বয়সটা এখন খুবই কম। এই বয়সে মেয়েরা ইমোশনাল হয়ে পড়ে, বুঝেছেন? যে বাবা মাকে বলে আমরা এই ছেলেকে বিয়ে করি, এই ছেলেকে বিয়ে করলে ভবিষ্যৎ জীবনটা সুখের হবে কিনা সেগুলো জ্যোতিষ বিচার করে পাওয়া যাবে। ঠিক আছে, একদমই তাই। খুব সুন্দর একটা কাউন্সেলিং কিন্তু এই অল্প সময়ের মধ্যে করে দেওয়া সম্ভব হলো। যে ভুলটা আমরা বারে বারে করি, যে কোনো জটক বিচার করি না, মেয়েরা অনেক সব বায়না ধরে, বাবা আমি এই ছেলেটার সঙ্গে বিয়ে করবো, এরকম বিভিন্ন বায়না ধরে, সেটা কিন্তু ভবিষ্যৎ জীবন অন্ধকার। পরে আপনার পদে পদে হাত কামড়াতে থাকবেন, কি ভুলটা আমি করলাম। কথায় বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সেই জন্য বলি, সবার উদ্দেশ্যে বলছি, যখনই বিয়ে দেবেন না জুটক বিচার করে। জুটক বিচার করে বিয়ে না দিলে যদি ছাড়াছাড়ি হয়ে যায়, তাহলে কিন্তু সেই মেয়েকে অন্য কোনো ছেলে ভালো ছেলে বিয়ে করবে না। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি হাওড়া শিবপুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্য। আপনার নাম আর ডিটেলসটা বলুন। আমার নাম সুজাতা সারাওজি ভট্টাচার্য। আচ্ছা, ডেট অফ বার্থ? 18/10/1983। সময়? সময় হচ্ছে 7:58 AM। আচ্ছা, জন্মস্থান? কলকাতা। রাশি লগ্ন জানা আছে কিছু? হ্যাঁ জানা আছে। হ্যাঁ, একটু বলুন। কুম্ভ রাশি, বৃশ্চিক লগ্ন। ঠিক আছে, মিলিয়ে নেবেন। টাইম করে বলুন। সকাল 7:58। জন্মস্থান কলকাতা। কি বিষয়ে প্রশ্ন আছে? আমি একটু আমার পারিবারিক ব্যাপারে জানতে চাই। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। ব্যাপারে। সকাল? হ্যাঁ, সকাল 7:58 কলকাতা। হ্যাঁ, আপনার কুম্ভ রাশি হয়েছে, জানতেন আপনি? হ্যাঁ, কুম্ভ রাশি। হ্যাঁ, কুম্ভ রাশি লগ্নে বৃহস্পতি কেতু বসে আছে, একটু গুরুচণ্ডাল হয়ে গেছে আপনার, বুঝেছেন? মাঝে মধ্যে খুব রাগ হবে। রবি গ্রহটা খুব দুর্বল, আপনার তুলনামূলক মান যশটা একটু কম। আপনি মানুষের জন্য করে না, সেরকম সুনাম পাবেন না। মান যশটা কম। আর বিগত 2-3 বছর ধরে না সময়টা খুব খারাপ গেছে আপনার। সাংসারিক জীবনে একটু কলহ, মানসিক চাপ, কলহ, শরীরটা খারাপ গেছে, পিতামাতার শরীর খারাপ গেছে, আপনার শরীর খারাপ গেছে, একটু মানসিক চাপের মধ্যে দিয়ে আপনি আছেন। হ্যাঁ, রবিটাকে একটু প্রতিকার করতে হবে। রবি বৃহস্পতি রাহু, 3-4টা গ্রহ একটু দুর্বল, বুঝেছেন? 3-4টা গ্রহ দুর্বল হওয়ার কারণে শারীরিক মানসিক সাংসারিক সমস্যা আপনার চলছে অলরেডি, সেগুলোকে কাটাতে চলছে। মানে আমি বলিনি, মানে আমার স্বামীর সাথে আমার কেস চলছে, কেসে উঠে গেছে, কিন্তু কেসটা এক জায়গায় থমকে গেছে, না এদিক কিছু হচ্ছে না কিছু হচ্ছে। হ্যাঁ, সেটাই। যাই হোক, এগুলো যাতে না হয় সেই জন্য ব্যবস্থাপত্র করে তো আপনি যেটা চান সেটাই হবে, অসুবিধা নেই, বুঝেছেন? আপনার ওই ডিভোর্স হবে না ফিরে আসবে? না, ডিভোর্স হওয়ার সম্ভাবনা খুব বেশি, প্রবল, বুঝেছেন? ডিভোর্স হওয়ার সম্ভাবনা খুব প্রবল। আচ্ছা। সেটাই আপনার দেখতে পাচ্ছি। গুরুচণ্ডাল হয়ে গেছে তো, আপনাকে খুব একটা, ওকে আপনি মানছেন না, ওকে আপনাকে ওকে মানছেন না। গুরুচণ্ডাল কি পরস্পর মধ্যে বৈরিতা, দূরত্ব বেড়েছে। আপনি বলছেন একটা, উনি বলছে একটা, মতের বিরুদ্ধে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে চলছে।
সেই বিরোধটা 5 বছর যেটা খুব প্রবল চলছে সেটাকে ওভারকাম করতে হবে, কাটাতে হবে। সেটা কাটানোর জন্য কি করতে হবে, কিছু তন্ত্রগত প্রতিকার করতে, কিছু বস্তু আপনার শরীরের মধ্যে রাখতে হবে। তারপরে যেখানে অবস্থান করছেন সেখানে বাস্তু সমস্যা আছে, যার জন্য অ্যাসপার কিছু হচ্ছে না। হয়তো একবারে ডিভোর্স দিয়ে দেখ, না হলে মোটামুটি গ্রহণ করুক, সেটা কোনোটাই করছেন। এদিকে সে বয়সটা আপনার দিনটার দিন বেড়ে যাচ্ছে, তারপরে যখন কোথাও ওটা টার্ন নেবেন সেটা নিতে পারবেন না। সেই জন্য এটাকে আমরা খণ্ডন করে দিই, বুঝেছেন, কাটিয়ে দিই, অসুবিধা নেই। সকালে, হ্যাঁ সকাল না, মাঙ্গলি না, সকালবেলা ফোন করবেন। সকালে ফোন করলে না ব্যবস্থা করে দেবো। ঝুলে থাকবেন না, ঝুলে থাকলে বয়সটা বেড়ে যাচ্ছে তো আপনার, ছেলেদের বয়স বেড়ে না, মেয়েদের বয়সটা বেড়ে যাচ্ছে, তারপর আর কোথাও কিছু করতে পারবেন না আপনি। তো সেই জন্য এটাকে কাটিয়ে দেবো, যাতে মোটামুটি কেসটা যাতে ডিসমিস হয়ে যায়। হ্যাঁ, সেটা আপনি যেটা চাচ্ছেন, যেরকম চাচ্ছেন সেরকমই যাতে হয়, আপনার ফেভারে যাতে রায়টা চলে আসে, সেই ব্যবস্থাপত্র কিন্তু আমরা করে দিই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারটা একদম নোট ডাউন করে নিন। এবং যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য আমি মনে করিয়ে দেবো, পেয়ে যাচ্ছেন কালীঘাট মেট্রো স্টেশন 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো প্রত্যেক শুক্রবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। শনিবার পাচ্ছেন দক্ষিণেশ্বর চেম্বার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এছাড়াও রয়েছে হাওড়া জাগৃতি সরস্বদনের বিপরীতে এবং বেহালাতে রয়েছে সানরাইজ চেম্বার। আসার আগে অতি অবশ্যই কিন্তু বুকিং করছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ হ্যালো ম্যাম, আপনার সঙ্গে কথা বলবে? হ্যাঁ নিশ্চয়ই বলবেন, কোথা থেকে বলছেন বলুন। হ্যাঁ, আমি আমার মেয়ের সম্পর্কে একটু। আচ্ছা, আপনার মেয়ের নামটা বলুন। হ্যাঁ, সতর্কতা। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 1994 13 ডিসেম্বর। আচ্ছা, 1994 13 ডিসেম্বর। সময়? সময় ভোরবেলা, মানে রাত্রি 3 ভোরবেলা 4:45। 4:45? না। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান দিনহাটা। দিনহাটা? দিনহাটা জন্মস্থান। হ্যাঁ মানে ঠিক আছে, অসুবিধা নেই। মেয়ের যে মেষ রাশি হয়েছে, বুঝেছো, মেষ রাশি, মেয়ের মেষ রাশি বৃশ্চিক লগ্ন, মেষ রাশি বৃশ্চিক লগ্ন, জানো তো? হ্যাঁ। কি জানতে চাও তুমি শুনি? বিয়ের সম্পর্কে জানবো। বিয়েতে শনির সাড়ে চলে আসছে, তো বিয়েটা একটু আগে দেওয়া উচিত ছিল, একটু লেট করবে। শনি একটা সাড়ে ঢুকে গেছে, আর চন্দ্র কিন্তু এক ঘরে ঢুকে গ্রহণযোগ হয়ে গেছে, সেক্ষেত্রে বিয়েতে বাধা, বুঝেছো, মনের মতো সম্বন্ধ পাবা না, পেতে গেলে বাধা ভাবতে হবে, সেগুলোকে কাটাতে হবে। কাটানোর জন্য কি করতে হবে, কিছু গ্রহ নক্ষত্র যেগুলো আছে দুর্বল সেগুলো একটু প্রতিকার করতে হবে। কিছু মন্ত্র আমি দিয়ে থাকি, সেই মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ টপ করে শনির সাড়ে অনেকটা কেটে যায়। তার সঙ্গে শরীরটাও খারাপ আছে, মাঝে মধ্যে মেয়েদের খিটখিট হয়ে যায়, ঠান্ডা লাগবে, মাথা যন্ত্রণা করবে, বুঝেছো, চোখের সমস্যা চলে আসবে। সেগুলোকে কাটানোর জন্য কি করতে হবে, সকালে আমার সঙ্গে ফোন করে নাও, যেটা নাম্বার যাচ্ছে নিচ দিয়ে 983148, এই নাম্বারটা সেভ করে সকালবেলা কথা বলে, সকাল 10টা আমি সবার সঙ্গে কথা বলি, যাতে মেয়ের বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। শনির সাড়ে যেটা ধরেছে সেটাতে কাটিয়ে বিবাহকার যাতে দ্রুত গতিতে সুসম্পন্ন হয় সে ব্যবস্থা করে দেবো। একদমই তাই। এবং সেক্ষেত্রে আপনাকে আবারও মনে করিয়ে দেবো, বা যারা আজকে ফোনে পেলেন বা পেলেন না, উভয় ক্ষেত্রেই 9831482676 একদম সকাল 10টা রাত 10টা, এটা মাথায় রাখুন এবং ফোন করুন, জেনে নিন আপনার জন্মছকে কোথায় সমস্যা রয়েছে এবং সেখান থেকে বেরোনোর জন্য কি রেমেডি রয়েছে, কি প্রতিকার রয়েছে। রেমেডি মানেই যে প্রচুর টাকার রেমেডি নিতে হবে তা কিন্তু নয়, কারণ এই অনুষ্ঠানেই আমরা কিন্তু অনেক ফিডব্যাক পেয়েছি যে একদম স্বল্প মূল্যে রেমেডি নিয়েছি এবং তারপর আমরা কিন্তু ভালো আছি। তো সেক্ষেত্রে ভালো আপনিও থাকতে পারেন। এবং আপনার বাড়িতে যদি বাস্তু সমস্যা থাকে তাহলে ত্রিশক্তি, এবং আপনার যদি ব্যবসা নিয়ে সমস্যা থাকে সেক্ষেত্রে ব্যাপার বৃদ্ধি যন্ত্র, দুটোই কিন্তু পাবেন একদম বিনামূল্যে। আজকে অনুষ্ঠান এখানে শেষ করব, সময় জানান দিয়ে দিয়েছে। দেখা হবে আগামী দিনে, সকলে ভালো থাকুন এবং দেখা হবে নতুন বছরে, নতুন বাংলা বছরে, নতুন বাংলা বছরে মঙ্গলবার দিন আবার হাজির হব। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি। হ্যাঁ নমস্কার, নমস্কার, সবার মঙ্গল, সবাই ভালো থাকুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আন্তর্জাতিক খ্যাতি